কি গো, তোমার শরীরটা এখন কেমন? শরীর বেশি ভালো না, ডাক্তার দেখানো হইতেছে না, ওষুধ খাওয়া হইতেছে না। ঠিক মতন চিকিৎসা না হইলে আমি তো আর বাঁচবো বলে মনে হইতেছে না। তোমার শরীরটা দেখে তাই তো মনে হইতেছে তোমার খুব তাড়াতাড়ি চিকিৎসার প্রয়োজন। বড় ডাক্তার না দেখাইলে মনে হয় তুমি সুস্থ হইব না। তোমার বড় ডাক্তার দেখাইতে হইব, চিকিৎসা করতে হইব। আর তুমি যদি অসুস্থ হয়ে পড়ো তাহলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে গা। এক কাম করি, এই ওই যে আমার বড় পোলা আছে না, চলো না তুমি আর আমি দুজনে মিললা বড় পোলার বাড়ি যাই। বড় পোলার বাড়িতে যে যদি উঠি আমাকে দুজনটা ফালাই দেব না, তোমার চিকিৎসা করাইব, বড় ডাক্তার দেখাইব, তখন তুমি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবো গা। কি কইতাছো? বড় পোলার বাড়িতে গেলে কি এমন বড় পোলাকে চিকিৎসা করাইব? ও তো খায় ওর বউর ইনকাম দিয়া, বউর কাছেই থাকে। আমার চিকিৎসার দায়িত্বকে নিব, পরে শেষে কোন কথা কই আবার বাইর করে দেয় তার তো কোনো ঠিক নেই। কথা খারাপ কও নাই, পরে আমরা ঠকাইছি, আমরা কিচ্ছু দিইনি, সব ছোট পোলারে লিখে দিছি। কিন্তু তারপরেও তো ওই আমার পোলা, বড় পোলা, এক সময় তো এই সংসারের পিছনে অনেক পরিশ্রম করছে। আমার বিশ্বাস আমরা দুজন গেলে আমরা দুজনে ফালাই দিব না। তুমি তো কথা বুঝতেছো না, মানুষ সবসময় স্বার্থের পেছনে করে। পোলা হয়েছে তো কি হয়েছে, আমি তো পোলারে কিছু দেই নাই, যা দিছি ছোট পোলারে দিছি। এখন বড় পোলা যখন দেখবো আমি ওরে কিছু দেই নাই, আবার ওর কাছে আইছি চিকিৎসা করানোর লেগা, তখন তো আমগুলো দূর দূর করে তারাই দিব। চিকিৎসা তো করাইবই না, উল্টার অপমান করবো। হ্যাঁ, তোমার নিয়ে অনেক দুশ্চিন্তা হয় আমার। আমার মনের ভিতরে জানি কেমন কেমন করে। তোমার যদি কিছু হয়ে যায় তাহলে আমার কি হইব? তুমি ছাড়া তো এখন আমার পাশে আর কেউ নাই, তুমি আমার একমাত্র ভরসা। চলো কালকে সকালবেলা আমরা বড় পোলার বাড়ি যাই। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে সকালে আমরা যাই। ঠিক আছে, তাই করি। কারণ তোমার যে শরীরের অবস্থা, তাড়াতাড়ি ভালো ডাক্তার না দেখাইলে অসুবিধা হইতে পারে। তাহলে এখন চলো ঘরে চলো। চলো, দেখছো হ্যাঁ কত বড় বাড়ি? হ্যাঁ, ইসিরে আমার বলে কত বড় বিল্ডিং এ থাকে, ঠিক আমার পরানটা জুড়াই গেছে। তুমি কি কও? হ, অনেক বড় বাড়ি। আমার পোলাই এত বড় বাড়িতে থাকে, আমি তো খুশিতে একেবারে আর কি কমু। শোনো, আমরা দুজন আইছি, ওলাই যদি আপনি দেখে না অনেক খুশি হইব। আর তোমার অপারেশনের কথা শুনলে না আমার পোলায় বড় ডাক্তার দেখাইয়া তোমার অপারেশনটা করবো। তাই যেন হয়, আমি তো সেই আশা নিয়ে আইছি। আমার পোলাই যেন আবার রাগ টাগ না করে। কি কো তুমি? পোলায় রাগ করবো কেন? পোলায় আরো খুশি হইব, বুঝছো? আরে এর লেগে পোলারে এই লেখাপড়া শিখে এত বড় অফিসার বানাইছি। হ্যাঁ, অবশ্যই রাগ করবো না। দেখবা যে ঠিকই পোলা এমন দেখলে অনেক খুশি হয়ে যাবো। হ, পোলারে এত কষ্ট করে মানুষ করছি, লেখাপড়া শিখাইছি, এত বড় হয়েছে, কত সুন্দর বাড়িতে থাকে। এখন আমার একটুখানি ভয় লাগতেছে, মানে পোলাই যদি শুনে যে আমার এরকম অসুখ, আমার অপারেশন করা লাগবো, তখন যদি পোলায় একটু রাগ টাগ করে, আমি সেই ভয় করতেছি। আর দূর, তুমি না কি কও? পোলা রাগ করবো কে? আর পোলায় অপারেশনের কথা শুনা মানে না না না,
আমার এটা বিশ্বাস হয় না, কারণ আমার পোলার প্রতি আমার বিশ্বাস আছে। আমার পোলায় আমি জানি তোমারে অপারেশনটা ঠিকই করাই। আর তুমি কোনো টেনশন করো না, তো এই ব্যাপারে কোনো চিন্তাই করো না। পোলাটাকে আর দেখতে হইব না। আল্লাহ জান তাই করে। এখন চলো, এখানে খাড়ায় খাড়ায় কথা কওয়ার দরকার নেই, চলো ভিতরে যাই। চলো যাই। রে আমার পোলারটা খুশি হয়ে গেছে গা। আমি অনেকদিন ধরে ভাবছিলাম একটা ফোন কিনবো। এখন যেহেতু তুমি বাইরে যাচ্ছ, বাইরে থেকে কিন্তু নিয়ে আসবে, মনে করে নিয়ে আসবে কিন্তু। আচ্ছা ঠিক আছে, ওই নতুন সিরিজটা তো, হ্যাঁ ঠিক আছে, নিয়ে আসবো। আর আসার সময় আমাকে ভিডিও কল দিবে। দাঁড়ান, আপনারা এই বাড়িতে কেন আসছেন? কে বলছে আপনাদেরকে আসতে? না, ওই যে তোমার শ্বশুর বললো যে ঢাকায় নাকি ভালো চিকিৎসা হবে, সেই জন্য তোমার শ্বশুর বড় পোলার এখানে নিয়ে আসলো। ঢাকায় গিয়ে চিকিৎসা করবেন, ভালো কথা, তো হসপিটালে যান, ট্রিটমেন্ট করেন। এইখানে আসছেন কেন? এখানে কি টাকার গাছ লাগাইছেন যে এসে টাকা ছিঁড়বেন আর ট্রিটমেন্ট করবেন? আশ্চর্য ধরনের কথাবার্তা। এই যে আপনার বড় ছেলে যে আছে, ওর কয় টাকা ইনকাম করে শুনি? এই বাসা ভাড়া, বাজার খরচ দিয়ে আমার মাসে অনেক কষ্ট হয়ে যায় চলতে। তার উপরে আপনারা দুজন বুড়া বুড়ি মুখ উঠে এখানে চলে আসছেন, বড় পোলার কাছে যাব, বড় পোলা আমাদের ট্রিটমেন্ট করাবে। এটা কোনো কথা? বুড়া হোসেন কি বাতাসে? এতটুকু আক্কেল জ্ঞান আপনাদের মধ্যে নাই? আর এই যে শ্বশুর আব্বা বললো যে চলো বড় পোলার বাসায় যাই, শাশুড়ি আম্মা অমনি আপনি শ্বশুর আব্বার কথা শুই না এই বাড়িতে চলে আসছেন। আপনার তো লাজ লজ্জা বলতে দেখতেছি কিচ্ছু নাই। বৌমা, এটা কেমন তোর কথা বললা? আমি এসি পোলার কাছে চিকিৎসার লিখা, ওর মায় অনেক অসুস্থ। ডাক্তার যদি এই চিকিৎসা না করাই, এই চিকিৎসা হইব না। আর তুমি আসার লগে লগে তোমার শাশুড়িরে আমারে যেইভাবে অপমান করতেছ, এটা কিন্তু ঠিক না। হাজার হোক আমার বড় পোলা, আমি জানি বড় পোলার কাছে আইলে আমরা খালি হাত করে জানবো না। এর লিগেই তো তোমার শাশুড়িরে নিয়ে তোমাকে চাইছি। মা গো, আমি তো আর এত কিছু চিন্তা করি নাই। আমি আমার পোলার কাছে আইছি। এখন আমার পোলায় যদি কয় যে আমরা এখানে থাকলে তোমাকে অসুবিধা, তাহলে থাকবো না, জামুগা। আজকাল যখন আইসাই পড়ছি, তখন তো আর কিছু করার নেই। এত দূরের পর যাইতেও তো কষ্ট হইব। আপনি অসুস্থ হয়েছেন, ভালো কথা ট্রিটমেন্ট করবেন। আপনার তো আরো একটা ছেলে আছে, আপনি ওই পোলার কাছে না যায় বড় পোলার কাছে কেন লিগাইছেন? বড় পোলার টাকা কিভাবে এখন ভাঙবেন সেই ধান্দা করতেছেন, তাই না? আপনাদের দুজনের মতলব আমি খুব ভালো করে বুঝি। কার সাথে কিভাবে কথা বলতে হইব সেটা না আমার বাপ মা আমার খুব ভালো করে শিখায় পড়ায়, তারপর আমার বিয়ে দিচ্ছে। আপনাদের কাছ থেকে আমাকে জ্ঞান নিতে হইব না। এখন ভালোই ভালোই এখান থেকে যান। ছোট পোলা তো এখনো পর্যন্ত কোনো দায়িত্বই নাই। ও তো এখনো পর্যন্ত লেখাপড়া করতেছে, বিয়া শাদিও হয় নাই, ওর সংসারও নাই। ওর কাছে গিয়া উঠাত কোনো লাভ নেই তো। ঠিক আছে থাকেন, তবে কথা একটাই, এই বাড়িতে থাকতে হইলে কাজ করে খাইতে হইব। যদি কাজ করতে পারেন তাহলে 3 বেলা খাওয়ান পাইবেন। যে কয়দিন থাকবেন ওই কয়দিনই খাওয়ান পাইবেন। ফ্রিতে আমি আপনাদের দুজনকে বসায় বসায় খাওয়াইতে পারবো না। এখন যান, ওই যে কর্নার একটা রুম আছে, ওই রুমে গিয়ে বসেন। যান। দাঁড়ায় আছেন কেন? যান। ভাগ্যিস কালকে স্টোর রুমটা আমি ফাঁকা করেছিলাম, না হলে এই বুড়া বুড়িকে এখন আমি কই জায়গা দিতাম? এই বুড়া বুড়ি যে আইবো, তোমার কাছে একটাবার ফোন দিছে? ফোন দেয় নাই, মুখ উঠায় এখানে চলে আসছে। তুমি তো কোনো কথাই বললা না তোমার মারে যে কি লেগে আইছো, তোমরা আমার বাড়ি থেকে বাইরে হয়ে যাও। বাবা মা এসে অমনি দরদ উতরায় পড়তাছে। যত তাড়াতাড়ি সম্ভব এই আদিক্ষেতে আমার বাড়ি থেকে বিদায় করবা। এত নাটক আমার ভাল লাগে না। তুমি চিন্তা করো না। বসো। হ্যাঁ, কপাল। কইছিলা না বড় পোলা অনেক আরামে রাখবো, আদরে রাখবো, আমার চিকিৎসা করাইব। কেমনে আসার লগে লগেই তো বউ এমন ব্যবহার শুরু করলো। এরপর আমি কেমনে আশা করি যে আমার বড় চিকিৎসা করাইব? বউ যেমনি অপমান করলো, এরপরে থাকুন কেমনে এখানে? রতনা মা, তোমার আমি কেমনে বুঝাবো?
রতনের উপরে ভরসা করেই আমি তোমার এখানে নিয়ে এসেছি। আমি জানি আমার বড় পোলায় তোমার আমার ফালাই দিব না, কিন্তু আজকে বড় পোলার সামনে বড় বউ এইভাবে অপমান করব আমি তো ভাবতেই পারি নাই। আমি খুব কষ্ট পাইছি। আরে বউ কইছে কইছে, তোমার পোলায় তো আর কিছু উত্তর দেয় নাই, চুপচাপ শুনছে। তোমার পোলায় কি বউরে থামাইছে? থামায় নাই তো। তুমি ঠিকই কইছো, আমারও ধারণা ওইটাই। তো যখন আয়সা পড়ছি আমরা দু একটা দিন দেখি আচরণে আমরা বুঝতে পারো আসলে তোমার চিকিৎসা ওরা করাইব কি করাইব না। সবই ঠিক আছে, পরে আমরা কিছু দেই নেই, কিন্তু বাপ মায়ের প্রতি মায়া তো দেখলাম না। পোলা পাইনের কি বাপ মায়ের উপরে মায়া থাকবো না? আমার পোলার চোখে তো কোনো মায়া দেখলাম না। রতন আর আগের মতো নাই। যত কিছুই কও, আমি কোনো ভরসা পাইতাছি না। আমার চিকিৎসায় নইব না, তার চেয়ে ভালো চলো আমরা ফিরে যাই। ফিরে গেলে তো তোমার চিকিৎসা হইব না, চিকিৎসা লাগিয়ে তো আইসি, তাই না? দেখি না, একটু ধৈর্য ধরো, মানে অপমান করলে সহ্য করি দেখি, তারপরে যদি তোমার চিকিৎসাটা হয় তাহলে তো ভালোই হইল। শোনো, কিছু কিছু সময় স্বার্থের জন্য অপমান মনে করতে হয় না। দুই একটা দিন যে কেমনে কাটানো, ঠিক আছে, তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো। আমি এর মধ্যে আর কোনো কিছু করবো না। আমার না অনেক খিদা লাগছে, দাম একটু খাওয়ানোর ব্যবস্থা করতে পারবো কিনা? আচ্ছা দাঁড়াও দেখি, তুমি বসো এখানে। কি বুঝা যাইলাম এই অপমান করবো ভাবলো তো আমি আইতামই না। অফিসের তো সময় হয়ে যাচ্ছে, আমি তাহলে বের হই, কি বলো? হ্যাঁ যাও, সন্ধ্যা একটু তাড়াতাড়ি এসো। কেন, কোথাও যেতে চাও? এমনি আজকে আমার রেস্টুরেন্টে খেতে ইচ্ছে করতেছে। আচ্ছা ঠিক আছে, আমি ঠিক সময়ে চলে আসবো। ওকে, আমি রেডি থাকবো। আচ্ছা। বাবা রে, এই অফিসে যাইতেছ? হ্যাঁ আব্বা, কেন? তোর সাথে আমার একটু কথা আছে বাবা। কি কথা আব্বা? কোন? এই মানে কইছিলাম কি যে তোর মার না ওষুধ শেষ হয়ে গেছে, ওষুধ লাগতে। ও আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে অফিস থেকে আসার সময় ওষুধ নিয়ে আসবো। হ্যাঁ, কি নিয়ে আসবা? কি নিয়ে আসবা? আপনাদের মধ্যে কি ম্যানার বলতে কিছু নাই? বুড়া হয়েছেন কি বাতাসে? বাড়ি থেকে কি খালি হাতে ঢাকা শহর আসছেন? যদি ঢাকা শহর খালি হাতে আসেন না, তাহলে রাস্তায় যান, রাস্তায় গিয়ে ভিক্ষা করেন। ঢাকা শহর কেউ টাকার গাছ লাগায় না যে যখন ইচ্ছা চাইবেন ছিঁড়ে আপনাদের আবদার পূরণ করব। এটা একটা বাসা, এটা আমার বাসা। এই সংসারটা কিভাবে চলে সেটা আমি বুঝি। আজকে ওষুধ লাগবে, কাল আপনার লুঙ্গি লাগবে, পরশুদিন আপনার জুতা লাগবে। এত আবদার করেন কেন? এই বুড়া বয়সে এত আশা আপনাদের আমি বুঝি না। এমনি তো টাকা পয়সা নাই, টাকা পয়সাটা কোত্থেকে আসে আপনাদের আবদার পূরণ করার জন্য? মনে করছেন বড় ছেলে বেতন পায় লাখ টাকা, যখন যেটা চাইবো সেটাই দিবে, তাই না? দেখেন, ভালোই ভালো বলতেছি, যত তাড়াতাড়ি সম্ভব আপনারা আমার বাড়ি থেকে চলে যান। বৌমা, তুমি তো জানো না তোর শাশুড়ির শরীরটা বেশি ভালো না, অনেক অসুস্থ। আর যদি সময় মতো ওষুধ না খাওয়াই তাহলে একটা বড় ধরনের দুর্ঘটনা হয়ে যেতে পারে। এই জন্যই আমার বড় পোলারে খুশি ওষুধ দিয়ে। আপনার তো আরো একটা ছেলে আছে, ছোট ছেলে আছে, যার জন্য আপনারা সবকিছু খুয়াইছেন। বড় ছেলেকে কিছু দিছেন? কিছুই তো দেন নাই। শেষমেশ একটা জমি ছিল, ওইটা বিক্রি করেও আপনার ছোট ছেলেকে দিছেন। কই, আমাদের তো একটা টাকা দিয়ে সাহায্য করেন নাই। আজকে আপনার ছেলে টাকা ইনকাম করতেছে, নিজের পায়ে দাঁড়াইছে, নিজের যোগ্যতায়। আপনার ওর জন্য কি করছেন? কিচ্ছু করেননি। যা করার ছোট ছেলের জন্য করছেন। এখন আপনাদের এত চাহিদা, এত আবদার, ছোট ছেলেকে বলেন না মিটাইতে। এইখানে এসে উঠছেন কেন? আপনি বললেন আমার শাশুড়ি মায়ের ওষুধ লাগবে, তো আপনি তো সুস্থ সবল মানুষ, যান বাড়িতে গিয়ে একটা চায়ের দোকান দিয়ে বসেন, তারপর নিজের বউর সেবা করেন। না, অমনি কি করছেন? নিজের বউকে নিয়ে বড় ছেলের বাড়িতে এসে উঠছেন। আপনি বুঝি না আপনাদের মুরব্বীদের এত আবদার কেন এই বয়সে? ঠিকই কইছ,
বিপদে না পড়লে তো তোমাকে বাড়ি আইতাম না, বিপদে পড়ে আইছি খালি তোমার শাশুড়ির চিকিৎসার জন্য। আর তুমি আমাকে এত অপমান করতেছ, সহ্য করা যাবে না। এমনি আহি নাই, এমনি তো ঘুমাইতে আহি নাই, সে বিপদে বই নাই। ডাক্তার কইছিল তাদের সময় মতো ওষুধ এবং চিকিৎসা না করলে তাদের বাঁচানো যাবে না। চিকিৎসা করার দরকার কি? আপনার তো এমনিই বয়স হয়ে গেছে, 2 দিন পর তো এমনিই মরে যাবেন। এক পা তো অলরেডি কবরে গেছে গা, তারপর আপনাকে ওষুধ খায় কি লেগে বাঁচন লাগবে? আমার একটু কম তো দেখেন, এত শত বুঝি না। আমার বাড়িতে আর বেশি দিন থাকতে পারবেন না, ভালো ভালো আপনারা তাড়াতাড়ি চলে যান। এটাই আপনার লেগে ভালো হইব। এত অপমান সহ্য করে পোলার বাড়ি থেকে পইরা থাকে, আমি হলে তো গলায় দড়ি দিতাম, আর নাহলে 2 চোখ জেনে জেনে যাইতাম গা। আপনাকে মতো শ্বশুর শাশুড়ি কি লেগে বেঁচে থাকে আমি এটাই বুঝি না। এই নেকা কান্না না আর কইরেন না, আপনি একজন পুরুষ মানুষ, আপনার চোখে কি পানি মানায়? কিছু হইলে একটা ঢং নেকা কান্না শুরু করে দেয়। এত পানি পুরুষ মানুষের চোখে আইতে পারে আমার জানা ছিল না। আপনারা না দেখলে না আমার বিশ্বাসই হইতো না যে পুরুষ মানুষও কাঁদতে পারে। আমি যতটুকু জানি যে পুরুষ মানুষ নাকি সহজে কান্দে না। এখানে কি নাটক চলতেছে বাসার মধ্যে? আমি তোমাকে সেদিনই বলছিলাম এই আপদ আমার বাড়ি থেকে তাড়াতাড়ি বিদায় করো, সেটা তো করো নাই, এখন নাটক দেখতেছো। অফিসে লেট হয়ে যাচ্ছে, অফিসে যাও। আবার আব্বা আসে কি? যাও। আর এই যে এর পরে যেন আমি আর কোনোদিন আপনার ছেলের কাছে কিছু আবদার করতে না শুনি। যান এখান থেকে। ঠিক আছে, ঠিক আছে। নাটকের আর শেষ নেই, আদিক্ষেতা দেখে আর বাঁচি না। কবে যে যাবে এই আপদগুলো আমার বাসা থেকে আমি বুঝি না। যত সব। কি হলো? পোলার লগে কথা হইছে? কিছু কইছে? কইছে মানে আমাদের পোলার বউ আমার অপমান করছে। আর পোলা তোর পোলা নাই, পোলা এখন আমগো পোলা না। ঠিকই কইছ, আমাকে পোলা আর আমাকে নাই। কি করব, সুন্দরী বউ পাইছে, এত বড় বাড়ি পাইছে, সুখে আছে না। আমাকে মতো গরিব মা ব্যাপারে চিন্তা করে ওর সুখটা তো নষ্ট করতে চাইল না। তুমি ঠিক ছিলা, আমি বুঝছিলাম। তোমার কথা শুনলে আজকে এই দিনটা দেখতে হইতো না। এই দিন কত কষ্টের সেটা আমি বুঝতেছি। আশা কইরা তোমার কাছে এলাম তোমার চিকিৎসার লেখা, কিন্তু ভাবতে পারতেছিল যে আমার পোলা বউ আমাদের এইভাবে অপমান করবো। এই কথাটা তো তোমার আমি অনেক আগে কইছিলাম যে বড় পোলায় ঠিক মতন আমাকে নিব না, আমাকে দিকে তাকাইব না। কিন্তু তুমি কইছো আমারে যে না, আমার বড় পোলা অনেক ভালো, আমাকে বড় পোলা নিশ্চয়ই আমাকে দিকে তাকাইব। এই আশা করে আইছিলাম। চল আমরা জায়গা, এখানে থাকানোর দরকার নেই। আর চিকিৎসা হইলে হইব, না হইলে না হইব। আল্লাহ তো তীরে যা রাখছে তাই হইব, এটা নিয়ে এত চিন্তার দরকার নেই। এত অপমানিত হইয়া থাকার আমার পক্ষে সম্ভব না। কি কর তুমি জায়গা বানি? আর তুমি যদি ঠিক মতো ওষুধ না খাও, চিকিৎসা না করো, তুমি বাঁচবা? তো মরে যাবা। তুমি মরে গেলে আমার যে কত বড় ক্ষতি বই না আমি জানি। আমি না না, যাও যাবো না। যত অপমানই করুক আর যত কষ্টই হোক, আমি কালকে পোলার লোক বসব, দেহ পোলাই কি কয়। ঠিক আছে, এটা ভালো মনে করো করো, আমার আর কোনো কিছুতেই কোনো আশা নেই। এই কি করলেন আপনি? এটা আমার জুতাটা নষ্ট করে দিলেন। ফকিন্নি কই থেকে যে নেয় এসব কাজের লোকগুলারে।
তুই জানোস এই জুতার দাম কত? আপা আপা আপা, কিরে কি হয়েছে? এত চিৎকার চেঁচামেচি করছিস কেন? আমার দামি জুতা নষ্ট করে দিছে। ওই তোকে না আমি আগেই বলেছিলাম এই বাড়িতে থাকতে হলে ভালোভাবে কাজ করে থাকতে হবে। দিলি তো আমার ভাইয়ের দামি জুতোটা নষ্ট করে। কাজের সময় চোখ কোথায় থাকে? আকাশে থাকে নাকি? না বৌমা, আমি তো আর ইচ্ছা করে করি নেই। আমার ঝাড়ু দেওয়ার সময় উনি আয়সা পড়ছে, আমি দেখিনি। আমি দেখি নেই বৌমা, তুই বললেই হলো। আমি তো জানি তুই জেনে শুনে ইচ্ছে করে ভুলগুলো করিস, জানি আমি তোকে বেশি করে অপমান করতে পারি। আচ্ছা তুই যদি চাস আমি তোকে অপমান করি, তাহলে অপমান সহ্য করে এই বাড়িতে পড়ে আছিস কেন? গ্রামে চলে গেলেই তো পারিস, তা না করে বেহায়ার মতো এই বাড়িতেই পড়ে আছিস। তোদের কি লজ্জা শরম বলতে কিচ্ছু নাই? বৌমা, আমার শরীর ভালো না, তারপরও তোমাকে সংসারে সব কামই করতেছি, কোনো কামই বাদ দেই না। তারপরও যদি এরকম একটু ভুল টুল হয়, এইটার লেগা তুমি আমার এত কথা শুনাইতেছ? আপনি কি আমাকে লেকচার দিতেছেন? আপনার লেকচার শোনার জন্য কি আমি এখানে আসছি? আমি তো আপনাদের যেদিন আপনারা এই বাড়িতে আসছেন সেদিনই বলছি যে আমার বাড়িতে থাকতে হলে কাজ কাম করে খেতে হবে, আমি আপনাদের ফ্রিতে খাওয়াবো না। কথাটা কি তখন আপনাদের কানে ঢোকে নাই? এখন কেন বলতেছেন আপনি অসুস্থ, আপনি এই করতে পারবেন না, সেই করতে পারবেন না? আপনাদের এই নানান বাহানা না আমি আর নিতে পারতেছি না। আমি যে কিভাবে টলারেট করতেছি একমাত্র আমিই বুঝি। ভালোই ভালো মান সম্মান থাকতে থাকতে দুই বুড়া বুড়ি আমার বাড়ি ছেড়ে চলে যান, তা না হলে। আচ্ছা ঠিক আছে বৌমা, এরম ভুল আর হইব না। ফার্দার যদি এরকম ভুল দেখি না, হিতে বিপরীত হয়ে যাবে, কথাটা যেন মনে থাকে। সাব্বির চল। হায় রে কপাল, কত কষ্ট সহ্য করলাম, আরে পোলা বউয়ের এই সমস্ত কথা আল্লাহ কপালে রাখছে, কিছু করার নাই। কি হলো, মন খারাপ কেন? মন খারাপ হইব না কেন? আমি এমন কি অপরাধ করছি তোমার বাপ মার এই বাড়ির জায়গা দিয়া? আমি মানতাছি যে আমি কইছি আমার বাড়িতে থাকতে হলে কাম করে খাইতে হইব। হ্যাঁ যতটুক পারে অতটুকুই তো করে, আমি তো প্রেশার দিয়ে কোনো কাজ করাই না। আমার বাসায় তো কামের মানুষ আসছেই। আমি খালি তোমার মারে কইলাম যে মা আমার আজকে শরীরটা ভালো লাগতেছে না, আপনি একটু রান্নাটা করেন। হের লেগে হে আমারে যা নয় তাই ব্যবহার করলো। এটা তোমার মা ঠিক হয়নি। আমিও তো মানুষ, আমার তো শরীর অসুস্থ হইতেই পারে। কও হের লেগে হ্যাঁ এই আচরণ করাটা কি ঠিক হয়েছে? তুমি কও। ও আচ্ছা, আমি আমি মাকে বলে দেবো না, সে যেন তোমার কাজে কর্মে একটু হলেও হাত লাগায়। আর আব্বার কথা কইলে, আব্বা কি করছে? আব্বা আর কি করব? আমি বললাম আপনি তো সারাদিন বসেই থাকেন, একটু হাঁটাচলা করলে আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবো। আপনি একটু বাজারে করতে যদি যান, পাঁচজনের লোকে দেখা হইলে কথা কইবেন, আপনার ভালো লাগবো। সেইটা না কয়ে হ্যাঁ আমার কয় বৌমা তোমার এত বড় সাহস, তুমি আমার বাজার করতে পাঠাইছো, তোমার বাসায় কামের লোক নাই। ও আচ্ছা ঠিক আছে, আমি না হয় আব্বাকেও বলে দেবো যাতে বাজারটা করে দেয়। ঠিক আছে ঠিক আছে, তুমি মনে করে কয়ে দিও দুজনই। আচ্ছা ঠিক আছে। কিরে কিছু কবি? ভাই কথা ছিল। আচ্ছা কি কথা বল। কি বল। ভাইজান একটা কথা কব কয়দিন ধরে ভাবতেছি, কিন্তু ভয়ে কইতে পারতেছি না ভাইজান। কি বলবি বল না। ভাইজান আপনি প্রতিদিন অফিসে যাওয়ার পর চাচি আর চাচা জানরে দিয়া সারা বাড়ির কাজ করায়, আমার তো কোনো কাজ করতেই দেয় না। কাজ তো করায় ভালো কথা, দুনিয়ার অপমান করে। সারাদিন কাজকর্ম করায় ভাইজান, আপা ঠিক মতো খাইতেও দেয় না। এগুলো নিজের চোখে আর কত দেখুন কোন। কি বলছিস এসব? হ ভাইজান, আপনি কিছু একটা করেন। আমি কি করব বল? ওর সাথে বিয়ে হওয়ার পর থেকে আমি তো কাঠপুতলি হয়ে গেছি। কিছু একটা কইলেই আমার লাগে ঝাঁটা ব্যবহার করে।
যে কী করবো আমি কিছুই বুঝতে পারতেছি না। আচ্ছা যাই হোক জহির, তুই আমার একটা কথা রাখবি। কি কথা ভাইজান? মানে আমি তো অফিসের প্রয়োজনে বিভিন্ন জায়গায় যাই, অফিসে যাই, অফিসের বাইরেও যাই, বাসায় ঠিক মতো থাকি না। মানে আমি বাসায় থাকি বা না থাকি, তুই একটু আমার আব্বা আমারে দেখে রাখিস। মানে তুই ছাড়া তো এখন আমি আর কারোর উপরে ভরসা করতে পারতেছি না। ঠিক আছে ভাইজান। আসলে ভাইজান আমারও তো বাপ মা নাই, আমি বুঝি বাপ মার কষ্ট। আচ্ছা তুই এখন যা, তোর ম্যাডাম আবার যে কোনো মুহূর্তে এসে পড়বো, যা। ওষুধ খাইছো? ওষুধ খাইনি। কিছু না খাইলে তো ওষুধ খাওয়া যায় না। বউ তো আজকে কোনো খাওয়ান দেয় নাই। খাওন তো। আমার খুব খিদা লাগছে, একটু খাওয়ার ব্যবস্থা করো তো। ঠিক আছে, আমি একটু পাখার করে যাই দেখি খাবার কিছু আছে কিনা, তারপর থাকলে খাইয়া ওষুধ খাও। আচ্ছা তুমি থাকো, আমি দেখতেছি। এই যে পাখির করে না করার ভাত পাইছি, একটু ডাইল আছে। আনছো? হ্যাঁ, তুমি এক কাম করো, ওই এটা খাও, আমি তোমার পানি নিয়ে আসতেছি। আচ্ছা। না কত বড় সাহস, আমার বাড়িতে চোর এসে ভইরা গেছে। এর জন্যই তো বলি আমার রান্নাঘরের খাবার যায় কই। এই যে আপনারা যদি বুড়া বুড়ি আমার রান্নাঘরের খাবার চুরি করে খান, আজকে তো আমি হাতে নাতে প্রমাণ পেলাম। হব মা, তোমার শাশুড়ির ওষুধ খাইতেইব। তুমি হয়তো জানো না, তোমার শাশুড়ি যদি সময় মতো ওষুধ না খায় তাহলে বড় ধরনের ক্ষতি হয়ে যাবো গা। আজকে তো খাইবার দম নাই। এর লেগে তোমার শাশুড়ি কইল আমি রান্নাঘরে যাইয়া এই করে খাবার পাইছি, এর লেগে তোমার শাশুড়ির জন্য নিয়ে আইছি, এটা খাইয়া ওষুধ খাইব। আর তুমি কইতেছ চুরির কথা, চুরি করুন কেন? এইটা আমার পোলার বাড়ি না। পোলার বাড়িতে কে বাপে চুরি করে? আমরা তো চোর না। সমস্যা হলে আপনি রইব, মরলে আপনি মরবেন, আপনি বাঁচলেই আমার কি আর মরলেই আমার কি। আর এর লেগেই তো কই যে রান্নাঘরের খাবারগুলো যায় কই। আমি যদি আজকে হাতে নাতে না ধরতাম, দিনের পর দিন আপনারা এইভাবে চুরি চামারি করতেন আমার বাসায়। দেখেন এইসব চোর আমার বাসায় আমি আর রাখতে দিব না। ভালোই ভালোই কাল সকালে আমার বাসা থেকে বিদায় হয়ে যাইবেন। না বৌমা, তোমার শ্বশুরের কোনো দোষ নেই, দোষটা আমার। আমার খিদা লাগছিল, ওষুধ খাইনি, এর লেগে তোমার শ্বশুরে কইছে একটু খাবার ব্যবস্থা করতে। তাই মনে হয় পাকের ঘর থেকে নিয়ে এসেছে। চোরের মার বড় গলা, নিজ চোখেই দেখলাম যে সত্যি চোরের মায়ের বড় বড় গলা। এই শুনেন, এই খাবারটা আমার খালাতো ভাই এসে অল্লিকে আমি রান্না করছি। আমি কি আপনাগুলিকে রান্না করছি? আর আপনারা আমার কাছে চাইতেন যে বৌমা আমি ওষুধ খাবো, আমার খাইতে দাও। তা না করে আপনারা চুরি করলেন। আপনাকে চোর কমুন আবার কি কমু? আবার কইতেছেন আমি খাবার চুরি করে খাইছি। চুরি করে খাইছেন না তো কি, একজনের ঘর থেকে না করে খাবার আনছেন। চোর হইলো না তাহলে কি হইলো? হেডা শুনেন, আপনাকে আমি একটা কথা সাফ সাফ করে দিতেছি, আমি যদি আর একটা দিন হাতে নাতে দৌড়ছি যে আমার রান্না করা খাবার আপনারা যখন চুরি করে খাইছেন, তাহলে কিন্তু হিতে বিপরীত হয়ে যাব। কথাটা যেন মনে থাকে। আপনার চোর বানাই না, আমরা কি চোর? পোলার বাড়ি থেকে চুরি করে? পোলা নাই, পোলা পর হয়ে গেছে। এত শখ করে পোলার বাড়িতে এলাম, পোলার বউ আব্বু পদে পদে অপমান করে। পোলা কিচ্ছু করে না, কিচ্ছু করে না। বউরে কে যাইছি, ভাইয়া ফোন করছি। বড় মুখ করে আইছিল না পোলা বাড়িতে, এখন তো বুঝতেছ।
থাক, আমার আর এখানে থাকানোর কোনো ইচ্ছা নেই। আমি তোমার জোরাত করে বুঝতেছি, এখান থেকে চলো। রাতটা পয়লে আমি কালকে সকালে যাবো। আমার চিকিৎসা করানোর দরকার নেই। চিকিৎসা যে কি হইব এটা আমার বোঝা হয়ে গেছে। যা হইব আল্লাহ আছে, আল্লাহ দেখব। আমি আর থাকুম না। আব্বা আম্মা খাইছে? বাপ মার লেগে মনে হচ্ছে দরদ একদম উতরায় পড়ে। এই আজ পর্যন্ত আমারে জিজ্ঞেস করছো আমি খাইছি কিনা? তুমি যে অফিসে যাও ফোন করে কখনো আমার তো একটাবার খোঁজ খবর নাও নাই। অফিস থেকে আসার পরও কোনোদিন আমাকে জিজ্ঞেস করো নাই যে আমি দুপুরে খাইছি কিনা, আমি বিকেলে ঘুমাইছি কিনা, আমার কি প্রয়োজন না প্রয়োজন, কখনো তো আমাকে এই প্রশ্নগুলো করো নাই। আজকে একদম বাপ মার জন্য দরদ উতরায় পড়তেছে। আব্বা আম্মা খাইছে? আহা, ওনারা তো আর প্রতিদিন আসে না, কদিন হলো আসছে, একটু খোঁজ খবর তো নিতে হয়, বোঝো না কেন? তুমি খুব ভালো করে জানো যে এই আপদগুলোকে আমি দেখতে পাই না, তারপরও ওনাদের কথা আমার সামনে তোমাকে কেন বলতে হবে? দেখো, হাজার হলেও তো বাবা মা। হ্যাঁ আমি জানি ওনারা তোমার বাপ মা। তোমার বাপ মা আজকে কি কাণ্ড করছে সেটা কি তুমি জানো? কি করছে? তোমার মা আজকে আমার খালাতো ভাই হিসেবে আমার খালাতো ভাইয়ের জুতারা ময়লা করে দিছে। একটু দেখে শুনে ঝাড়ু দিতে পারে না তোমার মায়? আর তোমার বাপ যেই কাজ করছে না সেটা আমার বলতেও ঘৃণা লাগতেছে। আব্বা আবার কি করছে? তোমার আব্বা আমি রান্না করে রাখছি, আমার কাছে চাইলেই তো আমি তাকে খাবার দিতাম না। সে কি করছে, আমার ভাইয়ের জন্য রান্না করা খাবার চুরি করে রুমে নিয়ে গেছে। তোমার মা আর তোমার আব্বা মিলেমিশে খাবে তাই। ভাত চুরি করবে কেন? তুমি কি খাবার দাও নাই? না, ওনাদের খাবার ছিল না। কিন্তু কেন? আমার ঘরে কি বাজার নাই? হ্যাঁ বাজার আছে, সব কিছুই আছে আমার ঘরে, কিন্তু আমি খাওয়ার পর যা ছিল সেটা আমার খালাতো ভাই হুট করে চলে আসছে, এর জন্য আমি ওর জন্য রেখে দিয়েছিলাম যে ও ফ্রেশ ট্রেশ হয়ে খাবারটা খেয়ে নিবে। এর মধ্যে তো তোমার বাপে তুলকালাম বাজায় দিল। আমি কি তোমার ঘরের দাসী যে আমি তোমার বাপ মার লেগা খালি রান্না করুম আর হেরা খাইবো? হ্যাঁ ঠিক আছে, হেরা কাজ কাম করে খাইতেছে, কিন্তু আমি হ্যাগোর আর বেশি দিন খাওয়াইতে পারবো না। তুমি এটা সাফ সাফ তোমার বাপ মারা জানাই দিও, যত তাড়াতাড়ি পারে এই বাড়িতে জানি বিদায় হয়। সারাদিন অফিসে কাজ করো, রাতেও এখন কাজ করা লাগবে না, এখন বন্ধ করো, আমি ঘুমাবো, আমাকে ঘুমাতে দাও, তুমি নিজেও ঘুমাও। আপা, কিসে সারের মতো এত চিল্লাইতেছিস কেন? চাচি জানের অবস্থা বেশি একটা ভালো না। কেন কি হইছে? মরছে বুড়িটা? মরলো তো আমি বাঁচতাম না আপা, যদি জলদি করে হাসপাতালে নিয়ে আনা যান তাহলে মনে হয় চাচি জানের বাঁচানো যাবে না। হাসপাতালে নিতে হবে তুই নিয়ে যা, তোর এত দরদ হয় কই থেকে বুড়া বুড়ির লিগা? দেখ ফাটদার এই বুড়া বুড়ির কথার লিগা না আমার কাছে আবি না, এখন তুই আমার চোখের সামনে থেকে যা। আপনারা যা শুরু করছেন সেটা আল্লাহ সহ্য করবো না। এই তোর খাওয়াই কে পড়াই কে? তুই যে মাসে মাসে টাকাগুলো না সে টাকাগুলো কে দেয়? আমি দেই। দেখ ফাটদার এই উকালতি না আমার সামনে করবি না, আর যদি একটা কথা কইছস তুই বুড়া বুড়ির নামে আমার কাছে আইসা তোর কিন্তু লাথি মেরে এই বাসা থেকে বের করে দেবো। যা আমার চোখের সামনে থেকে যা। ঘুমাচ্ছি না কেন? ঘুমাও।
ra ra ra